আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়নে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শুরুতেই রয়েছে আমাদের কার্বোহাইড্রেট, যেই সকল যৌগকে আমরা আদ্র বিশ্লেষণ করলে হাইড্রোক্সিল বা OH গ্রুপ যুক্ত আমাদের অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ পাওয়া যায়, তাদেরকে আমরা বলি কার্বোহাইড্রেট। অর্থাৎ কার্বোহাইড্রেটকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করছি তখন হয়তোবা আমরা অ্যালডিহাইড পেতে পারি অথবা আমরা কিটোন জাতীয় যৌগ পেতে পারি। এরপর আমাদের গ্লাইকোসাইডিক বন্ধন। আমাদের একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপ অন্য একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত হয় এবং সেখান থেকে আমাদের এক অণু পানি অপসারিত হয়। এই ধরনের বিক্রিয়াকে আমরা অনেক সময় কনডেনসেশন বিক্রিয়াও বলে থাকি, অর্থাৎ যেই বিক্রিয়া আমাদের এক অণু পানি অপসারণ হয় এবং এই এক অণু পানি অপসারণ হওয়ার মাধ্যমে একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল এবং অন্য মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল পরস্পরের সাথে যেই বন্ধনে যুক্ত হয় তাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। এরপর রয়েছে আমাদের হোমোপলিস্যাকারাইড, অর্থাৎ যেই পলিস্যাকারাইড, পলি মানে বহু এবং স্যাকারাইড মানে কার্বোহাইড্রেটের একটি অংশ, অর্থাৎ যেখানে আমাদের অনেকগুলো পলিস্যাকারাইড একই ধরনের হয়ে থাকে তাদেরকে আমরা বলি হোমোপলিস্যাকারাইড। অর্থাৎ যখন একটি পলিস্যাকারাইড অনেকগুলো একই ধরনের মনোস্যাকারাইড দিয়ে গঠিত হয় তাকে আমরা বলি হোমোপলিস্যাকারাইড। হোমো মানে একই। এরপর রয়েছে আমাদের হেটারোপলিস্যাকারাইড, অর্থাৎ যে পলিস্যাকারাইড আমাদের বিভিন্ন ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয় তাদেরকে আমরা বলি হেটারোপলিস্যাকারাইড। হেটারো মানে ভিন্ন বা একই রকম নয়। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।